ঘরে বসে ইনকাম কে না করতে চায়? আপনি, আমি, আরো যারা রয়েছেন তারা সবাই চায় যে আমরা ঘরে বসে ইনকাম করব। তো ঘরে বসে ইনকাম করার জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আপনারা অনেকদিন হলো জেনে আসছেন যে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, সত্যি ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়। তবে এই ইউটিউব থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফলো আপ করতে হবে। কারণ আপনারা জানেন প্রত্যেকটা বিষয়ে আপনি যে কোনো জায়গা থেকে যদি ইনকাম করতে চান তাহলে তাদের কিছু কন্ডিশন থাকে। সেই কন্ডিশন যদি আপনি মেনে না চলেন তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন না। ঠিক তেমনভাবেই ইউটিউবেও কিছু কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনগুলো ফিল আপ করতে পারলেই আপনি ইনকাম করতে পারবেন। তার মধ্যে সর্বপ্রথমেই যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে যে লাস্ট 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। আর যদি সেটা করতে না চান তাহলে শর্ট ভিডিও আপলোড করে 10 মিলিয়ন ভিউজ আপনাকে নিয়ে আসতে হবে, তাহলে আপনি চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং মনিটাইজেশন পেয়ে গেলে সেখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে সেখান থেকে আপনারা টাকা উইথড্র বা উঠাতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন না করেন তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে এবং সেখান থেকে দেখিয়ে দেই যে আসলে কিভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য সরাসরি এখানে আপনার লোগোর উপরে ক্লিক করে দিবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও বলতে একটা অপশন রয়েছে। ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিবেন। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা এখান থেকে দেখবেন মনিটাইজেশন একটা অপশন রয়েছে, এখানে লেখা রয়েছে মনিটাইজেশন। তো এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন সেমভাবে আমার এখানে আরেকটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই নাও এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, আসার পর আমাদেরকে প্রথম স্টেপ, এখানে 3টা স্টেপ রয়েছে দেখুন। প্রথম স্টেপ, স্টেপ 2 এবং স্টেপ 3, এই 3টা স্টেপে আমাদেরকে কাজ করে নিতে হবে। তো এই 3টা স্টেপে কাজ করতে গেলে অবশ্যই আমাকে প্রথম স্টেপটা আগে করতে হবে, কাজ করতে হবে। তো প্রথম স্টেপে কি রয়েছে? প্রথম স্টেপে রয়েছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তাদের রিভিউ পার্টনার প্রোগ্রামের। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে দেখতে হবে এবং কি কি টার্মস রয়েছে সেগুলো মেনে আপনাকে স্টার্ট করতে হবে। তো আমি এখানে সর্বপ্রথমে আগে স্টার্ট করে দিই। তো স্টার্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে রিভিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। এখানে কিন্তু তাদের কন্ডিশনগুলো তারা তুলে ধরেছেন। তো আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে দেখবেন। এগুলো যারা ইংরেজিতে পড়তে পারবেন না, মিনিং করতে পারবেন না, তারা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে গিয়ে আপনারা গুগল ট্রান্সলেট নিয়ে গিয়ে বাংলা করে আপনারা পড়ে নিতে পারেন। তো এটা পড়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার যখন এটা ডান হয়ে যাবে, মানে লোডিং নিবে, নেওয়ার পর এটা ডান হয়ে গেলে আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার স্টেপ 1 কিন্তু ডান হয়ে গেছে। দেখুন আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা স্টেপ 2তে কাজ করব। তো স্টেপ 2তে কি বলা হচ্ছে? স্টেপ 2তে বলা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো এবার কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এখান থেকেই। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে স্টার্টের উপরে ক্লিক করে দিব। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলা হচ্ছে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপস। তো এই স্টেপসটা আপনাকে কমপ্লিট করতে বলছে। এই স্টেপ কমপ্লিট করলেই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এর জন্য আমরা এখানে সিলেক্ট অপশন দেখতে পাবো। তো এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে 3টা অপশন পাবেন। 3টা অপশনের মধ্যে বলা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো আপনার যদি এর আগে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এই ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট করা আছে কিনা কোনো
সন্দেহ থাকে, আপনার যদি মনে হয় যে না আমি এর আগে অ্যাকাউন্ট করেছিলাম, আবার যদি মনে হয় না আমি অ্যাকাউন্ট করিনি, সেক্ষেত্রে আপনি আই ডোন্ট নো এটা দিয়েও স্টার্ট করতে পারেন। তো আমার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, যার কারণে আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার যে কয়টা গুগল যে কয়টা জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে আপনাকে শো করবে। তো আমার একটা জিমেইল অ্যাকাউন্টে এখানে অ্যাড করা আছে, এটা শো করেছে, এবং আপনি যে জিমেইলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেইলটা এখান থেকে সেট করে নেবেন। তো আমার একটা অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে রেখেছি, তো এটাতেই আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার কারণে আমি এটার উপরেই ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর একদম অটো রিডাইরেক্টিং হয়ে কিন্তু আমাকে গুগল অ্যাডসেন্সের যে পেজ, সেই পেজে কিন্তু নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে আমাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে আপনারা সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট। তো আমি আমার যে চ্যানেলের জিমেইলটা আমি এখানে অ্যাড করেছি, বিধায় আমার চ্যানেলের লিঙ্কটা এখানে অটো রিডাইরেক্টিং হয়ে এখানে চলে এসেছে। তো এখানে চলে আসার পর করণীয়টা কি, এখানে বলা হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখানে বলা হচ্ছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এবং নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো সাজেশন দিতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করে দিতে হবে, এবং যদি আপনি কোনো সাজেশন নিতে না চান সেক্ষেত্রে আপনি নো করে দিলেও চলবে। তো যাই হোক, আমি চাচ্ছি যে মাঝে মাঝে আমি যদি কোনো সাজেশন পাই সেটা আমার জন্য ভালো, যার কারণে আমি এটা ইয়েস করে দিলাম। দেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি টু টেররি। তো এখানে আপনাকে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশ থেকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশ থেকে আবেদন করব, যার কারণে আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যে দেশে থাকেন সেই দেশ থেকে যে দেশের থেকে আবেদন করবেন সেই দেশটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু বলা হচ্ছে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে, প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা আসার পর আপনারা নিচের দিকে চলে যাবেন, এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে পেমেন্ট সহ বিভিন্ন ধরনের। তো এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তো ভালো করে পড়ে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আপনারা এটার উপরে একটা টিক চিহ্ন করে দিয়ে এখানে নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েটের কাছাকাছি চলে যাবে। তারপর এরকম যখন আরেকটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে গ্রাহকের তথ্য। তো এখানে পেমেন্ট প্রোফাইল, তো আপনাকে একটা পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হবে। তো আপনাকে পেমেন্ট প্রোফাইল তৈরি করতে হলে অবশ্যই এখানে দেখে নিতে হবে। এখানে গ্রাহকের তথ্য দেখুন, অ্যাকাউন্টের ধরন স্বতন্ত্র, নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে। এটা আমার জিমেইলের অটোমেটিকভাবে এটা এখানে চলে এসেছে। তো এটা চলে এসেছে, তো আপনারা এটা জিমেইল যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেমেন্ট প্রোফাইল তৈরি করুন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর আর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা আপনাদের নাম ঠিকানা যা আছে সবগুলো আপনাদের ভোটার আইডি কার্ড দেখে এটা পূরণ করে দিবেন। কারণ আপনাদের যদি এখানে নাম ঠিকানা যদি আপনাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডসেন্স সিটিটা অন্য জায়গায় চলে যাবে। তো যার কারণে আপনারা নাম ঠিকানাটা সঠিকভাবে পূরণ করে দিবেন। তো আমি নাম লিখে দিলাম, দেওয়ার পর এখানে ঠিকানা বা অ্যাড্রেস লাইন, এই অ্যাড্রেস লাইন 1 এখানে আপনারা আপনাদের ঠিকানাটা উঠিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 2 এখানে আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিব, কারণ যদি বাই চান্স কখনো যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল নাম্বারটা আমাদের অনেকটাই কাজে দিবে। যদিও বা নিচে মোবাইল নাম্বার লেখার আরও একটু অপশন রয়েছে, তারপরেও আমি এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এবার আপনারা তার নিচে দেখতে পাবেন সিটি বা শহর। তো এখানে আপনি আপনার সিটিটা উল্লেখ করে দিবেন বা সিটির নামটা এখানে তুলে দিবেন। তো আমি আমার সিটিটা এখানে উঠিয়ে দিলাম, উল্লাপাড়া।
উঠিয়ে দিলাম। দেওয়ার পর এবার আপনার পোস্টাল কোডটা এখানে তুলে দিবেন। তো এখানে আপনার পোস্টাল কোডটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু লেখা রয়েছে। তো আপনি সেই ভোটার আইডি কার্ডের যে পোস্টাল কোডটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন। যদি এটা ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাডসেন্সটি অন্যজনের হাতে পৌঁছে যেতে পারে। যার কারণে আপনারা এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে তুলে দিবেন। না হলে চিঠিটা অন্যজনের হাতে চলে যাবে, তখন কিন্তু আপনি পিন ভেরিফাই করতে পারবেন না। তো যাই হোক, তো আমি আমার পোস্টাল কোডটা এখানে তুলে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন ফোন নাম্বার ঐচ্ছিক। তো আপনি এখানে যে দেশ থেকে আবেদন করবেন সেই দেশের নাম্বারটা দিবেন, আপনার একটা সচল নাম্বার দিয়ে দিবেন। যদি কখনো কোনো প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু আপনার এই নাম্বারটা অনেকটাই কাজে দিবে, যার কারণে আপনারা এখানে সচল নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার একটি সচল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আমি আমার নাম্বারটা দেওয়ার পর এখানে নিচ থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। তো আপনারা সবাই সাবমিট করার আগে অবশ্যই আরেকটা বার আপনারা এটা চেক দিয়ে নেবেন যে আসলে ভুল আছে কিনা, সঠিক আছে, এটা আবার আরও একটি বার দেখে নেবেন। তো আমি এখানে আবার চেক দিয়ে নিচ্ছি। আপনার অ্যাকাউন্টের ধরন অবশ্যই স্বতন্ত্র থাকবে, ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র থাকবে। তারপর নাম ঠিকানা, তো আমি নাম ঠিকানা দেখে দিচ্ছি। তো আমি আমার নাম ঠিকানাগুলো ভালোভাবে চেক দিয়ে নিচ্ছি। তো আমাদের নাম ঠিকানাগুলো চেক দেওয়া হয়ে গেলে আপনারা নিচ থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন এরকম আরও একটি নোটিফিকেশন আপনাকে দেখাবে, এখানে বলা হচ্ছে রিডাইরেক্ট করুন। তো এখান থেকে আপনারা সরাসরি রিডাইরেক্টের উপরে ক্লিক করে দিবেন। তো রিডাইরেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার চ্যানেলের যে অপশন, সেই অপশনে নিয়ে যাবে। আপনি যে মনিটাইজেশনের যে অপশনটা রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এই মনিটাইজেশন অপশনে আসার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ আপনার স্টেপ টুটা প্রসেসিং চলছে। দেখুন ইন প্রোগ্রেস। তো ইন প্রোগ্রেস মানে আপনার নট স্টার্টেড ছিল, এখন কিন্তু ইন প্রোগ্রেস। তো ইন প্রোগ্রেসের মধ্যে চলে গেছে। তো এখানে বলা হচ্ছে যে এখানে ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ বিইং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েট দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েট প্রসেস ক্যান টেক আপ টু সেভারেল ডেজ। তো এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত হতে কয়েকটা দিন সময় লাগতে পারে। তো কয়েকটা দিন সময় বলতে 2 দিন 3 দিন 4 দিন, কারো বা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো এটা সমস্যা নেই। তো এই 2-3 দিনের মধ্যে আপনার এই স্টেপটা অ্যাকাউন্টটা কিন্তু এই চ্যানেলের সাথে যখন যুক্ত হয়ে যাবে, স্টেপ টুটা ডান লেখা চলে আসবে। আসার পর এটা প্রসেসিংয়ে, স্টেপ 3 এটা অটোমেটিক্যালিভাবে প্রসেসিংয়ে চলে যাবে। অটোমেটিক প্রসেসিংয়ে যাওয়ার পর তারা কিন্তু আপনার চ্যানেলটাকে রিভিউ করবে। এখানে বলা হচ্ছে গেট রিভিউ। তো ইউটিউব নিয়ে যারা কাজ করেন, যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যারা দায়িত্বে যারা রয়েছেন, তো তারা কিন্তু আপনার চ্যানেলটাকে রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে কিনা লাস্ট 1 বছরে, এবং আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কিনা, এবং আপনার চ্যানেলে ভিউ কোথা থেকে আসলো, ওয়াচ টাইম কোথা থেকে আসলো, এই সার্বিক বিষয়গুলো কিন্তু তারা চেক দিবে। চেক দিয়ে দেখার পর কিন্তু আপনাকে তারা যদি মনে করে যে না আপনাকে মনিটাইজেশনের জন্য উপযুক্ত, আপনাকে মনিটাইজেশন দেওয়া যাবে, তখন কিন্তু তারা আপনাকে মনিটাইজেশনটা অন করে দিবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইম লাইনে। আর যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখার জন্য, কারণ এই ভিডিওগুলো এরকম আরো নতুন নতুন ভিডিও আমাদের ফেসবুক পেজেও কিন্তু শেয়ার দেওয়া হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।